আল্লাহর নৈকট্য লাভের অন্যতম ইবাদত পবিত্র হজ। তাই এটি না করলে হজই আদায় হয় না। পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লির প্রত্যেক জনই আজ আরাফার ময়দানে অবস্থান করছেন। আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন, যেদিন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এই ময়দানেই নবীজি হিজরতের 10ম বছরে উপস্থিত লাখো সাহাবীর সামনে দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারীর অধিকার, জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা। আজকের এই পবিত্র দিনে তওবা, কান্নাকাটি আর দোয়ার মধ্য দিয়ে কাটাচ্ছেন হাজিরা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ বা দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। এবছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছেন অত্যাধুনিক সব ব্যবস্থা। তীব্র গরম পান করার জন্য মসজিদে নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। বিশ্বের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাসহ ৩৫টি ভাষায় হজের খুতবার অনুবাদের ব্যবস্থাও করেছে সৌদি সরকার। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা দোয়া ইস্তেগফারে অবস্থান করবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। এখানেই জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময়।